নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাড়ির বাগান থেকে পালং শাক তুলে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আমি কিভাবে পালং শাক তুলছি। আর পালং শাক তোলার জন্য আমি এখানে একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি, এতে আমি পালং শাক তুলব। চলুন দেখাই আমি বাড়ির বাগান থেকে কিভাবে পালং শাক তুলে আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। দেখুন, শীতকালে কিন্তু প্রচুর পালং শাক হয়। আর এই দেখুন, এর ওপরে কিন্তু শিশির দেখুন কেমন জমে আছে। আর এরকম সবুজ সবুজ কিন্তু বাগান দেখতে খুবই ভালো লাগে। আরও তো বেশি মজা লাগে এই বাগান থেকে সবজিটা তুলতে। আমি বড় বড় দেখে কিছু গাছ এখানে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি ভিতর থেকে একটা একটা করে গাছ তুলে নেব। একদম সুন্দর, কিন্তু একদম ফ্রেশ পালং। দেখুন কত সুন্দর। আর এরকম কিন্তু বিনা সারের কিন্তু পালং শাক যে কোনো রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা একদম সারবিহীন। দেখুন একদম কিন্তু কচি কচি, দেখতে পাচ্ছেন। আর শিশির জমে আছে। একদম সকাল সকাল আমি বাগানে চলে এসেছি তুলতে। দেখুন এখানে আমি এক ঝুড়ি শাক তুলে নিয়েছি, ঝুড়ির ভিতরে রেখেছি। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এইভাবে কিন্তু বাড়ির বাগান থেকে শাক তুলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। তাহলে চলুন এটা আমি প্রথমে ধুয়ে নিই। একটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফোড়ন হিসাবে নিয়েছি জিরে, নিয়ে নিয়েছি গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী। আর নিয়ে নিয়েছি সরষের তেল। দেখুন এই রকম চৌকো চৌকো টুকরো করে আমি শাকগুলোকে কেটে নিয়েছি। আর একটা আলু আমি 4টে টুকরো, একটা আলু আমি কেটে নিয়েছি। দেখুন এই রকম চৌকো চৌকো টুকরো করে। দেখুন এরকম চৌকো চৌকো করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আমি কম আলু ব্যবহার করছি। দেখুন এখানে উনানের উপরে আমি প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা আমি কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এরপরে দিয়ে দেবো জিরে, জিরেটা আমি সব দিয়ে দেব। জিরেটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেব রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেওয়ার পরে এটা আবার একটু ভালোভাবে আমি মিক্স করে নেব। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা,
চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে আমি এটা নাড়িয়ে নেব। লঙ্কাটা ভালোভাবে একটু ভেজে নেব। এবার এতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর আমি কিন্তু এতে এখনো আদাটা দেইনি, আদাটা একটু বাদেই আমি দেবো। এবারে আমি গ্রেট করে রাখা আদাটা এর উপরে দিয়ে দেবো। অল্প আদা দেবো, বেশি নয়। দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। হলুদ আর লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। হ্যাঁ, দেখুন এখানে মশলা আর আলু আমার দুটোই কষানো হয়ে গেছে, আর আলুটা কিন্তু বেশ হাফ সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা শাক। শাকটা দেওয়ার পরে কিন্তু আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটাতে আর আমি লবণ হলুদ কিছু এখন দেবো না, পরে আমি টেস্ট করে তারপরে এটা লবণ হলুদ যদি লাগে, লবণটা যদি লাগে তাহলে আবার দেবো। ব্যাস, এবার এটাকে আমি ঢেকে দেবো। এক থেকে 1.5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা একটু খুলে নেব। তারপরে এটাকে আমি একটু উল্টে দেবো। দেখুন এটা দিয়ে কিন্তু বেশ ভালো জল বেরিয়েছে। আলু যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল, এই কিন্তু এই যে জলটা বেরিয়েছে, এতেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এবার 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাকবে। তারপরে আবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। খুলে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আর দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আলু দিয়ে পালং শাক। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটা কিন্তু যে কোনো দিন শীতের সময় রাতে কিংবা সকালের জলখাবারে রুটি কিংবা পরোটার সাথে কিন্তু এটা খেতে পারেন। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন।